আমার বুঝে আসে না পরিমণির মতো একটা প্রস্টিটিউট কিভাবে হচ্ছে বইমেলার ইস্যু নিয়ে কথা বলতে পারে। ও হচ্ছে সারাটা জীবন হচ্ছে আওয়ামীপন্থী লোকদের মানে বিছানা গরম করার মতো একটা প্রস্টিটিউট। অবভিয়াসলি প্রস্টিটিউট। মানে শুধু যে ওই মডেল এমনটা না, ওরা তো প্রস্টিটিউট নামে হচ্ছে বিখ্যাত, আর এটার প্রমাণ অনেক আছে, অনেক কিছু আছে। তো ওর মতো একটা প্রস্টিটিউট কিভাবে হচ্ছে বইমেলা নিয়ে কথা বলে? বইমেলার পরিবেশ নাকি নষ্ট করতেছে। হাসিনা বিন লাইক ডাস্টবিন, ডাস্টবিনের মধ্যে হাসিনার পিকচারটা লাগানো না, সেটাকে হাসিনার মোড়ক করা ডাস্টবিন এটা উপযুক্ত হয়েছে, কারণ প্রত্যেকটা স্বৈরশাসক ছিল, প্রত্যেকের হচ্ছে যখন হচ্ছে দূর করা হয়েছে, শাসক থেকে হচ্ছে নিচে নামানো হয়েছে টেনে গেছে, তারপর তাদেরকে ওই রকম ভাবে প্রাপ্যটা দেওয়া হয়েছে, এটা সম্মানই প্রাপ্য। এমন অবস্থান প্রত্যেকটা স্বৈরশাসকের হয়েছে। তো এটা অবভিয়াসলি শেখ হাসিনারটা হবে, কেন হবে না? আর এটা মানে কতভাবে যে লাঞ্ছিত অপমানিত করে, সেটা তো একটা সামান্য ইস্যু। অবশ্যই ডাস্টবিন, শেখ হাসিনা তো অবশ্যই ডাস্টবিনের মতোই কাজগুলা করে গেছে। এত গণহত্যা করলো, আর এই 15 বছরে কি করলো? দেশের কোনো কিছু ঠিক রাখছে? দেন দেশের মানুষের বেসিক নিড যেটা ছিল বাক স্বাধীনতা, সেটাকে কেড়ে নিছে। ওই শেখ হাসিনার প্রতি হচ্ছে সহানুভূতি দেখায়। আবার পরিমণির মতো একটা থার্ড ক্লাস মানুষ, ওর কথার আবার হচ্ছে মূল্যও থাকে, মানে মিডিয়া আবার সম্প্রচারও করে। হোয়াট দ্য ফাক? কিরে ভাই, ওর এত ফ্যান ফলোয়ার হয় কিভাবে? তোরা যখন ওদের ফলো করে রাখস, তো এই জন্য তোর ভ্যালুটা বাড়তেছে। যেই দেশে হচ্ছে লাইক হচ্ছে যারা স্কলার আছে তাদের থেকে হচ্ছে মডেলদের ফলোয়ার্স বেশি থাকবে, তো ওদের তো পাংখা গজাবেই। তো পাংখাটা গজাইতে দেশ কেন? জাস্ট একটা মডেল, হ্যাঁ, বেসিক লেভেলের এন্টারটেইনার মডেল যদি হয়তো ওকে, সেটা মেনে নেওয়া যায়। হ্যাঁ, সবাই সবার ওপিনিয়ন দিতেই পারে। লাইক আওয়ামীদের দোসর পরিমণি, ওইকে এখন কিভাবে এরকম ওপিনিয়ন দিবে? একটা থার্ড ক্লাস প্রস্টিটিউট আইসা হচ্ছে এরকম মানে পোস্ট করে। আর তোরা বিপ্লবী জনতা এখনো পর্যন্ত ওইটারে ফলো করে রাখছস। ওইটা কিভাবে এই কথাগুলো বলে? এটার মুখটা শাট ডাউন করা যায় না? অন্য ব্যাপারে বলবে, অবশ্যই বাক স্বাধীনতা আছে, বাট ওর তো এটা মানে বলার কোনো ইয়েই থাকে না, জায়গায় নাই, স্কোপে নাই। ও তো সারা জীবন হচ্ছে আওয়ামীদের সাথে চলাফেরা করছে, সবকিছু করছে। এখন তো ওদের মুখ ফুল স্টপ হয়ে থাকার কথা। পরিমণির মতো থার্ড ক্লাস একটা পার্সন ওপিনিয়ন দেয় যে হ্যাঁ, বইমেলাতে ডাস্টবিন নামক এই জিনিসটা প্রচলন করাতে সেটা হচ্ছে বইমেলার পরিবেশ নষ্ট হইতেছে। ওই বইমেলার মানে কিছু বোঝে? ওর ব্রেনের মধ্যে বইয়ের বিদ্যা কিছু আছে? প্রস্টিটিউট থার্ড ক্লাস পার্সন, ওইগুলার আবার হচ্ছে মিডিয়াও ভ্যালু দেয়। ওর সিনেমা জগৎ ছাড়া আমার কাছে মনে হয় যে অন্য কোনো নিউজ, অন্য কোনো কিছু এটাকে প্রমোট করতেছে যারা তাদের কালে চার চারটা থাপ্পড় মারা উচিত। ওর জগৎ যেটা সেটা নিয়ে নিউজ হবে, অন্য কিছু দিয়ে না। দেশ নিয়ে ওর কথা বলার কোনো যোগ্যতাই নাই। প্রস্টিটিউট দেশ চালাইবো, তাই না? এখনো আমার পরিচিত যারা আছো তারা খুব তাড়াতাড়ি হচ্ছে এই পরিমণি নামক থার্ড ক্লাস প্রস্টিটিউটটারে আনফলো করো, আর হচ্ছে অ্যাকাউন্ট রিপোর্ট করতে পারো, যে যেভাবে পারো প্রতিবাদ করো। এই ধরনের প্রস্টিটিউট যারা আছে তারা যদি হচ্ছে দেশ পরিচালনা, দেশের এটা সেটা নিয়ে কথা বলা শুরু করে, তাহলে এই দেশের মূল্যই থাকবো না। একটা ভ্যালু থাকে। একটা দেশের কোনো কিছু চেঞ্জ করার জন্য কারা কথা বলতে পারে? ওইরকম ভ্যালু প্রোভাইড করার মতো পার্সনরা কথা বলতে হবে। ওই থার্ড ক্লাস প্রস্টিটিউট থেকে হচ্ছে কোনো ওপিনিয়ন নেই, বা সেটাতে আবার হচ্ছে জাজ করা হবে, হ্যাঁ এটা ঠিক না বেঠিক, এটা ননসেন্সদের কাজ। আশা করি বুঝতে পারছো।